বিসমিল্লাহির রহমানির রহিম। ৩ দিন মুলতবি থাকার পর বুধবার থেকে আবার শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রথম ৩০ মিনিট সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ প্রশিক্ষণ। চট্টগ্রাম থেকে নির্বাচিত এমপি হুম্মাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি পাঠদানসহ অন্যান্য বিষয়ে দক্ষতা বাড়াতে ৫ বছর মেয়াদী বিশেষ পরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। কুয়াকাটা সহ দেশের সমুদ্রবেষ্টিত পর্যটন এলাকার অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন করতে চায় সরকার। ব্লু ইকোনমি বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব। বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সমাজের দরিদ্র ও শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে। কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। প্রান্তিক পর্যায়ের পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো যে নারী প্রধান আছে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি। বিগত নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি। মাননীয় স্পিকার, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর অন্যান্য মন্ত্রীরাও সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।